সাম্প্রদায়িক অশান্তির কথা বলছেন, কিন্তু তিনি অঙ্ক কষে বলছেন যদি এই বক্তব্যের পর কিছু হয় তার দায়টা যাতে অন্যের ঘাড়ে চাপানো যায়, এটাই কি বলতে চাইছেন? প্রথমত কথা হচ্ছে, আমি এতক্ষণ ধরে শুনছিলাম আপনাদের বক্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্টভাবে বলেছেন, যেটা নিয়ে আপনাদের রিপাবলিক বাংলা আলোচনাই করছেন না বা বাকি চ্যানেলটা বলছেন না। উনি বলছেন ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশন বা ইসকন, এই যে অর্গানাইজেশন, এর প্রতি কোনো ক্ষোভ নেই। ইনারা যে ধরনের কাজ করে তাতে আমরা সত্যি, ওনারা ধর্ম বর্ণ নির্বিশেষে কাজ করে। অভিযোগ পার্টিকুলার একজন দুজন লোকের, তার মধ্যে একজন হচ্ছে এই কার্তিক মহারাজ বলে ভদ্রলোকটি। উনি রেজিনগরে দাঙ্গার সময় উস্কেছেন মানুষকে, এই দাঙ্গা করিয়েছেন বলে অভিযোগ। সনাতন ধর্ম বলে আপনারা বলছেন, আমরা কি সনাতন ধর্ম বিশ্বাস করি না নাকি বিজেপিকে শিখতে হবে? বক্তব্যগুলো সামনে আসার পর এই প্রশ্নটা আমি একটু বলি, একটু ইন্টারাপ্ট করছি তার একটা কারণ। আপনি হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা শুনে থাকবেন, একদম প্রথম তার বক্তব্য যখন আমরা চালিয়েছি একেবারে শোয়ের প্রথমেই তিনি কিন্তু পরিষ্কার করে যেমন কার্তিক মহারাজের কথা বলছেন, ঠিক একই রকম ভাবে তিনি বলেছেন ভারত সেবাশ্রম সংঘকে আমি ভালোবাসতাম, পাস্ট টেন্সে কথা বলছেন। তাহলে এখন কি তিনি ভালোবাসেন না? আপনার বলা শেষ তো। আসি, দেখুন, সনাতন ধর্ম বিজেপির কাছ থেকে শিখবো না। না, তোমরা হচ্ছে রাজনৈতিক মঞ্চে গিয়ে সরস্বতীর অঞ্জলি মন্ত্র দিয়ে শিখবে। জানি ওইটা বলে আমরা দেখেছি অনেক সাধু, কোন সাধু সে যদি অসাধু কাজ করে তার বিরুদ্ধে নিঃসন্দেহে বলবো। উদাহরণস্বরূপ আসি, দাঁড়ান এক মিনিট, উদাহরণস্বরূপ আসি আসারাম বাপু সাধু তো। আচ্ছা, সুখবিন্দর কৌর, রাধে মা সাধু, সাধিকা তো। আপনি গুরমিত রাম রয় সিং, জানেন না তারাই সাধু বলে নিজেদের প্রতিবন্ধ করেছে। আমি একটা নাম বলতে চাই, হুমায়ুন কবির। তিনি কে? হুমায়ুন কবির তিনি কে? তিনি বলছেন সনাতনীদের ভাগীরথীতে ভাসিয়ে দেবেন। ওনারা তো বড় সাহস, সনাতনীদের নিয়ে কিছু বললে আপনি এই খেলাটার কতদিন চলবে? রাজু ঘোষ বলুন। সাম্প্রদায়িক অশান্তির কথা বলছেন, কিন্তু তিনি অঙ্ক কষে বলছেন যদি এই বক্তব্যের পর কিছু হয় তার দায়টা যাতে অন্যের ঘাড়ে চাপানো যায়, এটাই কি বলতে চাইছেন? প্রথমত কথা হচ্ছে, আমি এতক্ষণ ধরে শুনছিলাম আপনাদের বক্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্টভাবে বলেছেন, যেটা নিয়ে আপনাদের রিপাবলিক বাংলা আলোচনাই করছেন না বা বাকি চ্যানেলটা বলছেন না। উনি বলছেন ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশন বা ইসকন, এই যে অর্গানাইজেশন, এর প্রতি কোনো ক্ষোভ নেই। ইনারা যে ধরনের কাজ করে তাতে আমরা সত্যি, ওনারা ধর্ম বর্ণ নির্বিশেষে কাজ করে। অভিযোগ পার্টিকুলার একজন দুজন লোকের, তার মধ্যে একজন হচ্ছে এই কার্তিক মহারাজ বলে ভদ্রলোকটি। উনি রেজিনগরে দাঙ্গার সময় উস্কেছেন মানুষকে, এই দাঙ্গা করিয়েছেন বলে অভিযোগ। সনাতন ধর্ম বলে আপনারা বলছেন, আমরা কি সনাতন ধর্ম বিশ্বাস করি না নাকি বিজেপিকে শিখতে হবে? বক্তব্যগুলো সামনে আসার পর এই প্রশ্নটা আমি একটু বলি, একটু ইন্টারাপ্ট করছি তার একটা কারণ। আপনি হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা শুনে থাকবেন, একদম প্রথম তার বক্তব্য যখন আমরা চালিয়েছি একেবারে শোয়ের প্রথমেই তিনি কিন্তু পরিষ্কার করে যেমন কার্তিক মহারাজের কথা বলছেন, ঠিক একই রকম ভাবে তিনি বলেছেন ভারত সেবাশ্রম সংঘকে আমি ভালোবাসতাম, পাস্ট টেন্সে কথা বলছেন। তাহলে এখন কি তিনি ভালোবাসেন না? আপনার বলা শেষ তো। আসি, দেখুন, সনাতন ধর্ম বিজেপির কাছ থেকে শিখবো না। না, তোমরা হচ্ছে রাজনৈতিক মঞ্চে গিয়ে সরস্বতীর অঞ্জলি মন্ত্র দিয়ে শিখবে। জানি ওইটা বলে আমরা দেখেছি অনেক সাধু, কোন সাধু সে যদি অসাধু কাজ করে তার বিরুদ্ধে নিঃসন্দেহে বলবো। উদাহরণস্বরূপ আসি, দাঁড়ান এক মিনিট, উদাহরণস্বরূপ আসি আসারাম বাপু সাধু তো। আচ্ছা, সুখবিন্দর কৌর, রাধে মা সাধু, সাধিকা তো। আপনি গুরমিত রাম রয় সিং, জানেন না তারাই সাধু বলে নিজেদের প্রতিবন্ধ করেছে।
অনিন্দ্যদা আমি একটা নাম বলতে চাই, হুমায়ুন কবির। তিনি কে? হুমায়ুন কবির তিনি কে? তিনি বলছেন সনাতনীদের ভাগীরথীতে ভাসিয়ে দেবেন। ওনারা তো বড় সাহস সনাতনীদের নিয়ে কিছু বললে আপনি সাম্প্রদায়িক আর সনাতনী বিরোধী কিছু বললে আপনি সেকুলার। এই খেলাটার কতদিন চলবে রাজু ঘোষ বলুন? সাম্প্রদায়িক অশান্তির কথা বলছেন, কিন্তু তিনি অঙ্ক কষে বলছেন যদি এই বক্তব্যের পর কিছু হয় তার দায়টা যাতে অন্যের ঘাড়ে চাপানো যায়, এটাই কি বলতে চাইছেন? প্রথমত কথা হচ্ছে আমি এতক্ষণ ধরে শুনছিলাম আপনাদের বক্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্টভাবে বলেছেন, যেটা নিয়ে আপনাদের রিপাবলিক বাংলা আলোচনাই করছেন না বা বাকি চ্যানেলটা বলছেন না। উনি বলছেন ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশন বা ইসকন, এই যে অর্গানাইজেশন, এর প্রতি কোনো ক্ষোভ নেই। ইনারা যে ধরনের কাজ করে তাতে আমরা সত্যি ওনারা ধর্ম বর্ণ নির্বিশেষে কাজ করে। অভিযোগ পার্টিকুলার একজন দুজন লোকের, তার মধ্যে একজন হচ্ছে এই কার্তিক মহারাজ বলে ভদ্রলোকটি। উনি রেজিনগরে দাঙ্গার সময় উস্কেছেন মানুষকে, এই দাঙ্গা করিয়েছেন বলে অভিযোগ। সনাতন ধর্ম বলে আপনারা বলছেন, আমরা কি সনাতন ধর্ম বিশ্বাস করি না নাকি বিজেপিকে শিখতে হবে? বক্তব্যগুলো সামনে আসার পর এই প্রশ্নটা আমি একটু বলি, একটু ইন্টারাপ্ট করছি তার একটা কারণ। আপনি হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা শুনে থাকবেন, একদম প্রথম তার বক্তব্য যখন আমরা চালিয়েছি একেবারে শোয়ের প্রথমেই তিনি কিন্তু পরিষ্কার করে যেমন কার্তিক মহারাজের কথা বলছেন, ঠিক একই রকম ভাবে তিনি বলেছেন ভারত সেবাশ্রম সংঘকে আমি ভালোবাসতাম, পাস্ট টেন্সে কথা বলছেন। তাহলে এখন কি তিনি ভালোবাসেন না? আপনার বলা শেষ তো? আসি, দেখুন সনাতন ধর্ম বিজেপির কাছ থেকে শিখবো না। না, তোমরা হচ্ছে রাজনৈতিক মঞ্চে গিয়ে সরস্বতী অঞ্জলি মন্ত্র দিয়ে শিখবে। জানি ওইটা বলে আমরা দেখেছি অনেক সাধু, কোন সাধু সে যদি অসাধু কাজ করে তার বিরুদ্ধে নিঃসন্দেহে বলবো। উদাহরণস্বরূপ আসি, দাঁড়ান 1 মিনিট, উদাহরণস্বরূপ আসি আসারাম বাপু সাধু তো। আচ্ছা সুখবিন্দর কৌর, রাধে মা সাধু, সাধিকা তো। আপনি নাম গুরমিত রাম রহিম সিং, জানেন না তারাই সাধু বলে নিজেদের প্রতিবন্ধ করেছে। আমি একটা নাম বলতে চাই, হুমায়ুন কবির। তিনি কে? হুমায়ুন কবির তিনি কে? তিনি বলছেন সনাতনীদের ভাগীরথীতে ভাসিয়ে দেবেন। ওনারা তো বড় সাহস সনাতনীদের নিয়ে কিছু বললে আপনি সাম্প্রদায়িক আর সনাতনী বিরোধী কিছু বললে আপনি সেকুলার। এই খেলাটার কতদিন চলবে রাজু ঘোষ বলুন?